ফয়সাল করনি জংলার মধ্যে বৈশা ডাক দিলেন, জংলার মধ্যে হরিণ, কে কে আছো আমার দরবারে আসো। জংলার হরিণগুলি কাছে আসলেন, বলে একটা হরিণ তোমাদেরকে আমি জবাই করব, কোন হরিণটা রাজি? আচ্ছা কোন তো কুরবানি কি সবাই দিতে পারে? একটা হরিণ বললেন, ফয়সাল করনি তুমি আমারে কুরবানি করো। সুবহানাল্লাহ। কেন করব জানো? বলে কেন? বলে এক নাম্বার হলো তোমার চামড়া দিয়ে আমার মায়ের জন্য একটা খাতা বানাবো, খেতা, একটা চাদর বানাবো, আমার মা এখানে থাকবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার, এই তোমার হরিণের গোশতটা মারে দিয়ে যাব, আমি আসার আগ পর্যন্ত আমার মা খাইব। ফয়সাল করনি সে একজন আশিক ছিল, তার জীবনীটা যদি আমি বলি তাইলে নবীর প্রেমের কত হবে, আব্বা আম্মার খেদমতের কত হবে, ঠিক না? ফয়সাল করনি যখন জন্ম নিবে, আগমন করবে, জুব্বার কথা তো শুনছেন। আমার নবীজি একটা জুব্বা মুবারক দিয়া মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে দাফন করলেন। আরেকটা জুব্বা মুবারক আমার নবী ফয়সাল করনিকে দিলেন। জীবনে কোনোদিন নবীর সঙ্গে দেখা হয় নাই। এখন তো আমাদের দেশে জীবনে দেখা না হইলেও চিনা যা, কারণ মোবাইলে দেখে, ঠিক কিনা? তো তখন কি মোবাইলের যুগ ছিল? কিন্তু নবী জীবনে কোনোদিন ওয়াইস করনির দেখে নাই, ফয়সাল করনিও কোনোদিন মা আমার দয়াল নবীকে দেখে নাই। কিন্তু আমার নবী বললেন, এ সাহাবীরা, দুইজন সাহাবীকে বললেন, উমর আর আলী, তোমরা দুইজনে আমার এই জুব্বা মুবারকটা, আমার একজন আশেক আছে করণ নামক এলাকায়, ইয়ামেন দেশে করণ নামক এলাকায় আমার একজন প্রেমিক আছে, এই প্রেমিকটারে আমার পক্ষ থেকে এই হাদিয়াটা দিবা। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় নীলগঞ্জের প্রেমিকের খবর, নীলগঞ্জের মানুষ নবীর খবর না রাখলেও আমার নবী নীলগঞ্জের মানুষের খবর রাখে। কথা কন না করে অস্বীকার করা যাবে? আমার নবী নীলগঞ্জের মানুষের খবর রাখে, এবং কে কোনটা পাও না ওইটাও নবী জানে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে আপনি কেন বললেন না? আমার নবীজি বললেন, এ আবু বকর, আমি হযরত উমর রে বলছি আর আলী রে বলছি, এখানেও একটা কারণ আছে। সুবহানাল্লাহ। এক নাম্বার কারণ রাখলাম। দুই নাম্বার, আমার নবীজি একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জানের কপালে একটা চুমু দিলেন। এই ডান চোখে একটা চুমু, বাম চোখে একটা চুমু, এবং ঠোঁট মুবারকে একটা চুমু দিলেন। সুবহানাল্লাহ। চারটা চুমু দিলেন। মা এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক দিন আপনি আমার মহব্বত করেন, কিন্তু আজকের মহব্বতটা একটু ভিন্ন, চারটা চুমা দিলেন, কারণ কি? নবী বললেন, কারণ আছে। কারণটা শুনবেন নি আপনারা? কতক্ষণ শুনবেন? আচ্ছা, আবু বকর কি কেন বললেন না? মা এশারে কেন চারখান চুমা দিলেন? দুইটা কারণ। কয়টা? দুইটা। তিন নাম্বার আসেন, ফয়সাল করনি যেদিন পৃথিবীতে আসবে, ওনার বাবা অনেক গরিব মানুষ। প্রথম ওনার আব্বা ব্যবসায়িক ছিলেন, আস্তে আস্তে উনি গরিব হয়ে গেলেন। ফয়সাল করনি যখন দুনিয়াতে যেদিন আসবে, ওই দিন ফয়সাল করনির বাবা ঘরে বাতি জ্বালানোর মতো তেল ছিল না, কেরোসিন ছিল না, এমন গরিব ছিলেন। কিন্তু বাবার মনের মধ্যে আনন্দ। কে জানি বলতেছে, এই আল্লাহর বান্দা, তোমার কোনো চিন্তা নাই, তোমার ঘরে যদিও আলো না থাকে, বাতি না থাকে, এমন একজন বাতি তোমার ঘরে ফুটবে, যেই বাতির আলো সারা জীবন, সারা পৃথিবী যতদিন থাকবো ততদিন ওই আলোর, বাতির আলো মানুষ দেখবো। সুবহানাল্লাহ। ওনার আব্বা বললেন, কি এমন বাতি? ওই যে ফয়সাল করনির নামের বাতি জ্বলছে, এখনো পর্যন্ত বাতি কি নিভছে? নাম মানুষ বলে না। আপনার মতো আমার মতো কত মৌলবী মইরা গেলে 3 দিন পরে খবর হইল না মানছি। কথা কন না কেরে? আর নবীর একটা প্রেমিক পাগল করণের মানুষ তারে পাগল নামে চিনত, অথচ আমার নবী এমন একটা দয়া দিয়ে গেছে, সারা জীবন এখনো মানুষ তার নাম লো, যতদিন দুনিয়া থাকবে ততদিন আশেকের নাম থাকবে কি থাকবে না?
ওয়াইসাল করনি দুনিয়ার মধ্যে আগমন করবে, ঘরের মধ্যে কোনো কপি নাই, কোনো বাতি নাই, কোনো আলো নাই। কে জানি বলে আল্লাহর বান্দা, বাতির কোনো প্রয়োজন নাই, কোনো কিছুর দরকার নাই। তোমার ঘরের মধ্যে আল্লাহ এমন একটা বাতি জ্বালায়া দিব, যেই বাতিটা কিয়ামত পর্যন্ত জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। কিছুক্ষণ পরে ওয়াইসাল করনি দুনিয়ার মধ্যে আগমন করলেন। আসমান থেকে তার ঘরের বরাবর একটা নূরের বাতি জলমল 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 করতেছে। কাছারি পাড়ার বাবারা যখন ওনার মেয়ে ছেলেটা জন্ম নিয়ে নিল, এরপরে তার বাবা কিছুদিন পরে ইন্তিকাল করলেন। মা বড় কষ্ট কইরা ওয়াইসাল করনির লালন পালন করলেন। কাছারি পাড়ার যুবক, তুমি তো তোমার মাকে বুড়া বেটি বইলা গালি দাও, তুমি তো তোমার বাবারে বুড়া বেটা বইলা গালি দাও। তুমি জানো না তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে। ওয়াইসাল করনি জীবনে থেকে তুমি আজকে শিক্ষা নিয়ে নিবা। ওয়াইসাল করনি মার জন্য এত পাগল ছিলেন, এত পাগল ছিলেন। ছোট সময় যখন বাবা চলে গেল, ওয়াইসাল করনির মা বড় কষ্ট কইরা তারে লালন পালন করলেন। ওয়াইসাল করনি যখন বড় হয়ে গেল, মার খেদমতে লেগে গেলেন, মার প্রেমে মজে গেলেন, মাকে ভালোবাসতে শুরু করলো। শেষ পর্যন্ত তার মা যখন বুড়া হয়ে গেল, মা যখন বুড়া হয়ে গেছে রে, মাকে একটা পাতিলের মধ্যে রাইয়া এরপরে উনি মাথার মধ্যে রাখে, রাত্রে ঘুমাইলে বুকের মধ্যে রাখে। এমনিতেই মারে রাখে না, এমনিতেই মারে রাখে না। মা যেন কোনো কষ্ট না পায়, মা যেন কোনো ব্যথা না পায়। দৈনিক একবার জঙ্গলা থেকে বের হইয়া মার জন্য খাবার আনে। হঠাৎ করে একদিন মার কাছে বলে, মা তুমি আমারে অনুমতি দাও গো, আমি তো চলে যাব মদিনার শহরে, করণ শহর থেকে মদিনার শহরে চলে যাব। আসা যাওয়া করতে বেশ কিছুদিন সময় লেগে যাবে। ওয়াইসাল করনির মা সন্তানের চেহারার দিকে তাকায় রে ডাক দিয়ে কই, বাবা অসুবিধা নাই, যাও যাও নবীর সঙ্গে দেখা করবা। তুমি যখন নবীকে দেখবা, আমি তোমাকে দেখব, আমার জন্য উপকার হবে, ভালো হয়ে যাবে। যে নবীর একবার স্বপ্নে দেখবে, তার জন্য দুজকের আগুন হারাম হয়ে যায়। আবার কেউ যদি ওই মানুষটারে দেখতে পারে, যেই মানুষটা নবী দেখছে, তারে দেখলো তার জন্য দুজকের আগুন হারাম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই কন্যা, পাইলে নিরা। আমি দুই কদমে চুমু দিব, দুই কদমে চরণ দলি মাকে বগায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা। ওয়াইসি করনি পাগল ছিল, নূর নবীজির জব্বা পাইল। ওয়াইসি করনি ওয়াইসি যাইনা নবীর জব্বা পাইল। হাসরে মিজার পারি দিবে সেই প্রেমের বলাই গো, পাইলে নিরা, পাইলে নিরালাই কন্যা, পাইলে নিরা। আমরা দুই কদমে চুমু দিব, দুই কদমে চরণ দলি মাকে বগায়, পাইলে নিরা, আয় পাইলে নিরা। আরে কত আশাক প্রেমিক ছিল, কেউ না নবীর জব্বা পাইল। কত আশাক প্রেমিক, কেউ না নবীর জব্বা পাইল। ওয়াইসি করনি জব্বা পাইল, প্রেমের বলাই গো, পাইলে নিরালাই গো নবী, সবাই পাইলে নিরা। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াইসাল করনির মা বললেন, যা রে বাবা যা, নবীর সঙ্গে দেখা করে আসবি। আমি মার মনটা বড় খুশি, ডাক দিয়া কয়ে, মা গো মা, ও প্রাণের মা, আমি যাব, কথা ঠিক আছে, কিন্তু মা তোমারে কোথায় রাইখা যামু? তুমি মা যদি কষ্ট পাও, তাহলে আমি নবী দেখাও লাভ নাই।
কথা কন না কেরে এত হয় আল্লাহ কি লেগে আরে কষ্ট দিয়েছে আপনাদের হয় আল্লাহ এই মুস্তফা আওয়াজ দেখছেন আওয়াজ করলে তো ব্রেন ওইদিকে যাইব আমার এই মিয়া মা বাবার খেদমত কি জিনিস শুনেন ওস্কুনি বলে মা তুমি যদি কষ্ট পাও তাহলে আমি তো নবী দেখাও লাভ নাই কি করতাম মা বলো বলে বাবা আমি মা তোর প্রতি সন্তুষ্ট খুশি আছি ওয়াইসাল করনি জঙ্গলার মধ্যে বৈশা ডাক দিলেন জঙ্গলার মধ্যে হরিণ কে কে আছো আমার দরবারে আসো জঙ্গলার হরিণগুলি কাছে আসলেন বলে একটা হরিণ তোমাদেরকে আমি জবাই করব কোন হরিণটা রাজি আচ্ছা কোন তো কুরবানি কি সবাই দিতে পারে একটা হরিণ বললেন ওয়াইসাল করনি তুমি আমারে কুরবানি করো সুবহানাল্লাহ কেন করব জানো বলে কেন বলে এক নাম্বার হলো তোমার চামড়া দিয়ে আমার মায়ের জন্য একটা খাতা বানাবো খেতা একটা চাদর বানাবো আমার মা এখানে থাকবে সুবহানাল্লাহ দুই নাম্বার এই তোমার হরিণের গোশতটা মারে দিয়ে যাব আমি আসার আগ পর্যন্ত আমার মা খাইব আর জোরে কোন মিয়া আওয়াজে মনে হয় নীলগঞ্জের কাছারে বেড়াইতে ডাক দিল হরিণ আইব কাউ হইতো না মিয়া হরিণে বুদুরের কথা কাউ হইতো না কথা কন্টে কিনা আর নবীর প্রেমিক যারা তারা ডাক দিলে হরিণ না জঙ্গলার বাঘও আসে আর জোরে কোন মিয়া আপনি তো মনে করেন উলি আল্লাহর বুয়া আমনে নিজের ভিতরে নিজে যেমন যে যেমন আর একজন মনে করি মনই কথা কন না কেরে কুলসির ভিতরে হাত দিয়া বৌমা কইতেছে মাগো শাশুড়ি আম্মা আমার তো নাক কুল বেড়ে গেছে গেছে কুলসির ভিতরে হাত দিছি কুলসির দিয়ে তলা নাই কি নাই শাশুড়িকে দূর বেড়ি কুলসির তলা আছে বেড়ি তোর হাত পরিমাণ যাওয়ার মতন লম্বা নাই কথা কন না কেরে তা আল্লাহর ওলিদের পাওয়ার আছে তোমার মতো মোল্লার বুঝার ক্ষমতা নাই কথা কন না কেরে বুঝার ক্ষমতা থাকলে তুমিও উলি আল্লাহর পক্ষে গুণগান গাইতে কথা কোন ঠিক না ওয়াইসাল করনি জঙ্গলার মধ্যে দাঁড়াইয়া ডাক দিলেন জঙ্গলার ও হরিণের দলেরা আমি একটা হরিণকে জবাই করব একটা হরিণ হযরত ওয়াইসাল করনির দরবারে আসলেন ও নবীর প্রেমিক ও নবীর আশিক আপনি আমার মন যা চাই তা করেন উনি একটা হরিণকে জবাই করলেন রৌদ্রের মধ্যে শুকায়া তার চামড়া দিয়া মায়ের জন্য একটা বিছানা বানাইলেন গোশতগুলি মার কাছে দিয়া নবী দেখার জন্য মদিনায় রওনা হয়ে গেলেন ওয়াইসাল করনি যাই মাত্র মদিনা রওনা কইরা দিল রে আমার নবী সাহাবীদেরকে ডাকলেন মা আয়েশাকে ডাকলেন ও সাহাবায়ে কেরাম আমি চলে যাচ্ছি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি দ্বীনের কাজ করার জন্য আমি চলে যাচ্ছি বিধর্মীদের কাছে তাবলীগ করার জন্য আমি চলে যাচ্ছি ইহুদিদের কাছে তাবলীগ করার জন্য আমি চলে যাচ্ছি খ্রিস্টানদের কাছে তাবলীগ করার জন্য আমি চলে যাচ্ছি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ও আয়েশা তোমার বইলা যাই গো তুমি কিন্তু সাবধানে থাকবা একজন প্রেমিক আসবে একজন পাগল আসবে এই পাগলের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিও না পাগল তার মনের মতন পাগলামি করব পাগল তার মনের মতন যা ইচ্ছা করবে কোনো সময় কার সঙ্গে কখনো তোমরা বিয়াদবি করিও না তার সঙ্গে কখনো খারাপ আচরণ করিও না এই কথা বলে আমার নবী চইলা গেল কাছারি পাড়ার যুবক রে মুরব্বী বাবা ও পর্দানশীল মা বোনেরা আমার নবী চলে যাবে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার একজন আশিক আসবে একজন পাগল আসবে তার সঙ্গে যেন বিয়াদবি না করে তার সঙ্গে যেন খারাপ আচরণ না করে আপনি আমাদেরকে বুঝাইলেন আবার আপনি চলে যাচ্ছেন তার সঙ্গে কি দেখা করবেন না আমার নবী কই সাহাবী না না দেখা করব না রে কারণ হলো এক নাম্বার এই পৃথিবীতে দুইজন মানুষ আমি নবীর হাকিকত জানে একজন হলো মাওলা আলী আর আরেকজন হলো পাগলদের মধ্যে তার নাম হলো ওয়াইসাল করনি
আরো জোরে কোন মিয়া? দুইজন মানুষ আমি নবীর হাকিকতটা জানে, একজন দেখার পরেও জানার পরেও সহ্য করতে পারে, তার নাম হলো আলী। আলী হইতে উলি, কথা কন না কেন? আরেকজন হইল ওয়াইসাল করনি। ওই ওয়াইসাল করনি উনিও জানে এই পাগল যদি আমি নবীরে দেখে দুনিয়াতে বাঁচবে না, কলিজা ফাইটা মারা যাইব। কারণ সে সাধারণ কোনো প্রেমিক না, সাধারণ কোনো আশেক না, তার সঙ্গে আমি নবী দেখা করব না। সাহাবীরা কইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, ও দয়ার নবী গো, আপনি যদি তার সঙ্গে দেখা না করেন ঠিক আছে, আপনার যা ভালো তা করেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা তারে দেখার জন্য বসে আছি। যখন নবী চলে গেলেন, দুই একদিনের ভিতরে একজন পাগল মদিনাতে ঢুকলেন। ডুইকা মদিনার রাস্তার বালির মধ্যে চুমু খায়, দেয়ালের মধ্যে চুমু খায়, গাছের মধ্যে চুমু খায়, বিভিন্ন জায়গাতে চুমু খায়। মানুষ তারে চিনতে পারে না। নবীর আশেক পাগল, সাধারণ কোনো পাগল না, কিন্তু দেখা বোঝার কোনো ব্যবস্থা নাই, দেখা বোঝার কোনো বাউ নাই। এই জন্য সাহাবায়ে কেরাম গুরুত্ব দিতেছে না, কিন্তু পাগল নবীর জন্য কান্না করে, বিশাল বড় বড় কইরা নিঃশ্বাস ফালায়। আর নবীজির মদিনা থেকে নূর নবীজির মেশক আম্বরের সুঘ্রাণ ওয়াইসাল করনি নাকের ভিতরে নিতেছে। মানুষ জিজ্ঞাসা করে, পাগলারে এ পাগলা, কি তোমার পরিচয়, নাম কি তোমার, বাড়ি কোথায় তোমার? ওয়াইসাল করনি নাম বলে না, বাড়ি বলে না, পরিচয় দেই না, শুধু বলে চোখ দিয়ে যা দেখিলাম, মন দিয়ে যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম, আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম। জোরে কন্যা, আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম। চোখ দিয়ে যা দেখিলাম, মন দিয়ে যা ভাবিলাম, চোখ দিয়ে যা মন দিয়ে যা, নবী সারা নাই রে কোনো দাম, আমার আসল পরিচয় আমি নূর নবীর গোলাম, আমার আসল পরিচয় আমি নূর নবীর গোলাম। আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, সকল নবীর সেরা আমার নবীর নাম। সুবহানাল্লাহ কোন? আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম, আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ওয়াইসাল করনি নাম বলে না রে, পরিচয় দেই না, নামও বলে না, শুধু বলে আমার কোনো পরিচয় নাই, একটাই আমার পরিচয় আমি নবীজির গোলাম। নবী কই রে, নবী কই রে, নবী কই? বলে নবী কই, নবীরে তো আমরা দেখি না। তুমি বুঝি ওই প্রেমিক, যেই প্রেমিকের কথা নবী বইলা গেছে। এই কথা যখন সাহাবায়ে কেরাম বললেন, মা আয়েশা দৌড়ায়া ঘর থেকে বাহির হলেন, হইয়া পাগলের সামনে আসলেন। আয়েশা ডাক দিয়া কই, পাগলারে কোন সে পাগল, যেই পাগলের কথায় আমার নবী আমারে বইলা গেছে, আমার নবী আমারে বড় মোহব্বত কইরা বইলা গেছে। এই পাগল তো সাধারণ কোনো পাগল না, এই পাগলার সঙ্গে আমি একটু কথা বলবো। আরো জোরে কন। আয়েশা জিজ্ঞেস করে, পাগলারে তোর নাম কি? বলে আমার কোনো নাম নাই। বাড়ি কই? বলে বাড়ি ঘর জানি না, চিনি না, বুঝি না, একটাই জিনিস বুঝি, আমার নবীর দরকার, নবীর দরকার। আমি হইলাম নবীর বিবি, আমি তোমারে বলি, বলো নবী কোথায়? বলো বলো তোমার পরিচয়টা কি? বলে আমার নাম ওয়াইসা পাগলা, ওয়াইসা পাগলা, ওয়াইস আল করনি, করন দেশের বাসিন্দা হইল ওয়াইস, এইটা হলো আমার নাম, মার খেদমত করা হইল আমার কাম। কথা কন না কে রে?
মার খেদমত করার দরকার আছে না নাই? আমরা তো মারে ভালোবাসতে জানি না। এ আমার কাছারি পাড়ার যুবক ভাইয়েরা, এ নীলগঞ্জের বাবারা, আমি কাউসার আহমেদ আরিফির 2013-14 সালে আমি আমার মাকে হারাইছি। আমি ছোট সময় মা হারা সন্তান, মাদ্রাসায় ভর্তি হয়ে গেছি, একা একা মাদ্রাসায় গেছি, আবার একা একা বাড়ির মধ্যে আসছি। প্রথম মা আমারে ভর্তি করে দিয়ে 6 মাস পরে মা বিদায় হয়ে গেছে। আমার মা আমার জন্য রাস্তায় বসে থাকতো, অনেক দূর আগায়া যাইতো। আমার বাড়ি বাটি এলাকায় নদীর পারে মা এসা দাঁড়ায়া থাকতো, আমার সন্তান আইব রে, আমার সন্তান কতদিন ধইরা আমি দেখি না। আমারে টান দিয়া কোলে নিত, গালে মুখে আমার মা চুমু খাইতো। কিন্তু আজকে 10-12 বছর হয়ে গেছে, আমি কত জায়গা থেকে রাত্রের 1টা 2টা 3টায়ও বাড়িতে যাই, মাসে বাড়িতে যাই, 15 দিনে বাড়িতে যাই। কেউ দিয়ে আমার জন্য নদীর ঘাটে আসে না, কেউ দিয়ে আমার খোঁজ খবর রাখে না, কেউ দিয়ে আমার ব্যাগটা গায়ে নেই না, কেউ দিয়ে আমার গালে মুখের মধ্যে চুমু খাই না। হ্যাঁ আমার কাছারি পাড়ার যুবক, 2টা পায়ে ধরি, ওয়াইসাল করণীর জীবনী থেকে মায়ের শিক্ষাটা নিয়ে নাও, ওয়াইসাল করণীর জীবনী থেকে মায়ের শিক্ষাটা নিয়ে নাও। তোমার পায়ের মধ্যে দড়ি রে, মার মনে কখনো তুমি কষ্ট দিও না, মার মনে কখনো তুমি ব্যথা দিও না, কারণ তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম। মা যদি সুদুয়া করে রে, তোমার জন্য জান্নাত নির্ধারিত হবে, মা যদি বদদুয়া করে তোমার জন্য জাহান্নাম অবধারিত হবে। এই জন্য যুবক ভাই বলি, মার সঙ্গে বিয়াদবি করিও না, বাবার সঙ্গে বিয়াদবি করিও না। যেই দিন মারে তুমি হারাইবা, ওই দিন বুঝবা মা হারা কি ব্যথা। যেই দিন বাবা হারাইবা রে, ওই দিন বুঝবা বাবা হারা কি ব্যথা। মা বাবার মতো এমন সম্পদ এই পৃথিবীতে আর হইতে পারে না। এই জন্য কবি বলে, বাবাই আমার কাবারে, মায় আমার মদিনা, বাবাই আমার কাবারে, মায় আমার মদিনা। মা যদি বেঁচে থাকে মদিনা তোমার ঘরে, বাবা যদি বেঁচে থাকে কাবা ঘর তোমার ঘরে। কথা কন না কেরে? ওখানে আওয়াজ কিছু কম, ওখানে ওয়াজ গেছে গা অনেকের উপরে। মা বাবার লোক সম্পর্ক ভালো না, তো এবার আওয়াজটা করবো কমনে জান্নাতের বাগানে বইয়া? কথা কন না কেরে? হ্যাঁ জোরে করে আব্বা আম্মার খেদমত দরকার আছে না নাই? বাবাই আমার কাবারে, মায় আমার মদিনা। কষ্ট হইতেছে আপনাদের? আপনি রাগ করেন? পিতা মাতার সনাম হয় না বাবে তুলনা রে তুলনা। বাবাই আমার কাবারে, মায় আমার মদিনা, বাবাই আমার কাবারে, মায় আমার মদিনা। পিতার পৃষ্ঠ হইতে আমি আসিলাম মায়ের ধরে, 10 মাস 10 দিন রাখলাম মায়ে অতি যতন করে গো, অতি গোপন করে। পিতার পৃষ্ঠ হইতে আমি আসিলাম মায়ের ধরে, 10 মাস 10 দিন রাখলাম মায়ে অতি যতন করে গো, অতি গোপন করে। ঘরেতে বাইরেতে মায়ের প্রসবের ব্যথায় মায়ের কি যে দারুণ যন্ত্রণা রে যন্ত্রণা। বাবাই আমার কাবারে, মায় আমার মদিনা, বাবাই আমার মায় আমার মদিনা। কথা কোন ঠিক কিনা? বিদেশে বিপাকে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে জানে তোমার মাই গো, জানে আমার মাই। লাউটার লাউটার বিটিং করা, তোমার সঙ্গে আমার মার সঙ্গে আমার এই নাবির এই নারের তালে কালেকশন করা। এই জন্য পৃথিবীর সবাই জানার আগে মার মন জানে। কতক্ষণ ঠিক কিনা? বিদেশে বিপাকে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে জানে আমার ভাই গো, জানে তোমার ভাই। ঘরেতে বাইরেতে ভাইয়ের, ঘরেতে বাইরেতে ভাইয়ের কত গুণা। বাবা আমার কাবারে, মায় আমার মদিনা, বাবা আমার কাবারে, মায় আমার মদিনা। কথা কোন ঠিক কিনা? ওয়াইসাল করনি কই আমার নাম, ওয়াইসাল করনি আমার নাম, আমার খেদমত করা আমার কাম। আমি নবীকে ভালোবাসি, নবীর জন্য দিওয়ানা। মা আয়েশা করে চলে গেল, পাগল নবীর না পাইয়া মার কথা স্মরণ হয়ে গেছে। আমি যে আসছি মা তো আমার কষ্ট করতে পারে, আবার দৌড়াইয়া মায়ের কাছে চলে আসলো। আমার নবীজি
দিনের দাওয়াত শেষ করে দৌড়াইয়া চলে আসলেন বাড়িতে। আয়েশা মা আয়েশারে 4 কান চুমা দিছিল। মনে আছে নিওয়াজ? চুমা কইরা দিছিল। মা আয়েশা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেকদিন আপনি আমারে আদর করেছেন, আপনি আমার মহব্বত করেছেন, আমাকে আপনি ভালোবেসে চুমু দিয়েছেন, কিন্তু আজকে নবী গো ভিন্ন রকম একটা চুমু দিলেন, তার কারণটা কি জানতে চাই। আমার নবীজি আয়েশার ডাক দিয়া কই, আয়েশা রে, আয়েশা জাননি তোমারে কেন 4টা চুমু দিলাম? 1 নাম্বার চুমু দিলাম তোমার কপালে, তোমার কপাল বড় ভালো কপাল। 2 নাম্বার চুমু দিলাম তোমার ডান চোখে, তোমার চোখ বড় দামি চোখ। 3 নাম্বার দিলাম বাম চোখে, তোমার ওই চোখটাও দামি চোখ। এরপরে দিলাম তোমার ঠোঁট মুবারকের মধ্যে, এই ঠোঁটটাও তোমার দামি হয়ে গেল। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ কি? বলে তোমার নসিব ভালো, এই জন্য তুমি ওয়াইসাল করণীর দেখা পেয়েছো, তোমার কপালটা ভালো, এই জন্য আমি নবী তোমার কপালে চুমু দিছি। এই চোখ 2টা ওয়াইসাল করণীরে দেখছে, এই জন্য তোমার 2টা চোখে আমি চুমা দিছি। এই মুখ দিয়া ওয়াইসাল করণীর সঙ্গে কথা বলছো, এই ঠোঁট দিয়া তুমি কথা বের করেছো, এই জন্য তোমার ঠোঁটের দাম অনেক বেশি। আয়েশারি এই জন্য তোমার ঠোঁটের মধ্যে আদর কইরা আমি আরেকটি চুমু দিছি, কারণ তোমার ঠোঁট বড় দামি ঠোঁট, যেই ঠোঁট দিয়ে আমার আশেক ওয়াইসাল করণীর সঙ্গে কথা বলা যায়। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। নবীর প্রেমিক যারা আরে মরণের বই পায় না তারা, কিসে হায় মরণ নাই পায়, ঠিক কিনা কোন? ওই ওয়াইসাল করণী নবীর আশেক, নবীর প্রেমিক। নবী বললেন, ও সাহাবীরা, আমার একটা জুব্বা দিছি খাদিজারে, আর একটা জুব্বা আমি দিব আমার একজন পাগলকে, আমার একজন আশেককে। হযরত আলী মনে মনে চিন্তা করে, আমি হইলাম নবীর মেয়ের জামাই, আমি হইলাম পাক পাঞ্জাতনের সদস্য, নবী বিদিত 4 জন, 4 জনের মধ্যে আমি আলী 1 নাম্বার, 2 নাম্বার ফাতেমা, 3 নাম্বার হাসান, 4 নাম্বার হুসাইন। যদি নবী দেই গো, তাহলে এই জুব্বাটা মনে হয় কোনো প্রেমিকরে দিলে আমি হয়তো বড় প্রেমিক, আমারে ছাড়া আর কাউরে দিত না। আমার নবী যে, গালি তোমার ধারণা ভুল, তোমারে দিতাম না। সুবহানাল্লাহ। কোন আলী কো আমি 4 জনের একজন, 4 জনের 4 তরিকা দিয়া রে নূরের নৌকা বানাই রে, সেই নৌকাতে আছে নূর নবীজি। হযরত আলী নায়ের মুস্তল, ফাতেমা কান্ডারি রে ভাই, ফাতেমা কান্ডারি, ইমাম হাসান হোসেন 2 ভাই, তারা সেই নৌকার মাঝি রে, সেই তরিতে আছে নূর নবীজি। সুবহানাল্লাহ। নবীজি আলী কো আমরা 4 জনের তরির মধ্যে আমনে তাহেন, আমি পাইতাম না তো ভাইবো কেডা? বলে আরেকজন প্রেমিক আছে, আবু বকর কত হইলে তো আমি হই। কথা কন না কেরে? নবী কো তুমিও না। উমর কো আমি বাপেরে মেরে লাইছি নবীর লাগিয়া, মনে আমি ফামু। নবী কো উমর তুমিও না। উসমান কো আমি গুণী মানুষ, দুনি মানুষ, সব টাকা পয়সা দিছি, আমার মনে নবী দিব। হেরা 3 জন যখন বাদ, নবী কো উসমান তুমিও না। সুবহানাল্লাহ। তাইলে নবী আমনের বড় প্রেমিক কার কেডা? বলে এটার বাড়ি হইল করণ নামক দেশে, ইয়ামেন শহরে। সুবহানাল্লাহ। কোন মিয়া? আলী তুমি নিবা আর আমার ওমর 2 জনে মিল্লা দিয়ে আইবা। নবীজি বললেন, বলার পর আবু বকর বলে, ও নবী আমারে কেন বললেন না? আচ্ছা প্রশ্ন আসিল না একটা, যে আবু বকর কেন বললো না? আবু বকর তো প্রধান খলিফা, তারে কেন বললো না? আমার নবী কেন বললো না? একটা কারণ আছে না নাই? কারণ আছে না নাই? ওই কারণটা জানবার লাগে আমরা ফিরে মুর্শিদের দরবারে যাই। এটা আমি কইলাম না, এই কারণটা আমারে কোনো মৌলবী যদি পাইঙ্গা দে, ফিরের দরবার আমি যাইতাম না। তখন না করে এইটা যদি জানা লাগে কলবের ডাক্তারের কাছে যাইতে হবে। এই দেহের মধ্যে রোগ হইলে যাই আমরা দুনিয়ার মেডিসিন সার্জন ডাক্তারের কাছে, কথা কোন ঠিক কিনা? আর কলবের মধ্যে রোগ হইলে আমরা সুন্নিরা যাই উলি আল্লাহর দরবারে। কোন দরবারে?
ওই যে কারণটা বেদ, কারণ জেনা জেনে বেকারণ তার জীবনও কারণ। যেটা আমার আপনার দ্বারা অসম্ভব ওইটা ওলি আল্লাহর দ্বারা সম্ভব। কতক্ষণ ঠিক না? ওইটা কালির কালা কিতাবের মধ্যে আপনি না পাইলো এই কলবের জ্ঞান, কলব দিয়া কলবের জ্ঞান কারে কই? আল্লাহ থেকে নবীর কাছে যা আসে, নবী থেকে আহলে বয়াতের কাছে যা আসে, আহলে বয়াত থেকে হইতে হইতে আপনার সিলসিলার আপনার পীর মুর্শিদ পর্যন্ত কলবের মধ্যে যেটা ঢুকছে ওই এলেম দিয়া পাওয়া যাইব। কোন কারণে আবু বকরে কইল না? কতক্ষণ ঠিক কিনা? তাইলে আমরা কেউ অযথা দৌড়াদৌড়ি করি পীরের দরবারে, ওলি আল্লাহর দরবারে কেন যাই? আমি আমার নিজেকে চিনার জন্য। কারণ মানুষ হইতে গেলে আরেকজন মানুষের দরবারে যাইতে হবে। কথা কন না কেন? মুর্শিদ বিনা খুদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনা খুদা মিলে না। আরে মুর্শিদেরই পাক দরবারে আল্লাহ রাসূল বিরাজ করে রে। এই কথাটি মসনবীর বর্ণনা, তোমরা জানো না। মুর্শিদ বিনা খুদা মিলে না। ঠিক কিনা গো? মুর্শিদ বিনে খুদা পাইতেন না। খুদা পাইতে হলে যাইতে হইব নবীর দরবারে, নবী পাইতে হলে যাইতে হইব আলীর দরবারে, আলীর দরবারে আলীকে পাইতে হলে যাইতে হইব উলির দরবারে। কথা কোন ঠিক কিনা? উলি আলী হইতে উলি, উলি আলী থেকে নবী, নবী থেকে আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এছাড়া কিন্তু পথ নাই, পথ নাই, রাস্তা নাই। যত রাস্তা আছে সব হইলো ওই ৭২ দলের রাস্তা। কই দলের? কই দলের? কই দলের? কি আপনার আওয়াজ দি কম লাগে? কষ্ট হইতেছে আপনাদের? তাহলে শেষ করে দিয়ে একটা বাজে গেছে গা, একটা দি বাজে। একবারে বলে নতুন বিয়া করে বরে রাইতেও বাইরা, দিনও বাইরা, সকালে বাইরা, সন্ধ্যার সময় বাইরা ফিরে। আর কি বউ আমার কি ভাত খাওয়াইতা না? মায়ের বাপ দিকা বুঝো না? আপনার আওয়াজের বাপ দিকা বুঝতেছি, হুজুর বুঝেন না? সেটা দিন মাইক চলবো নি? একটু সামনে যায়। ওয়াইসাল করেনি পাগল, মনে আসেনি? নবীজি বললেন তোমরা কেউ পাইতা না। কে পাইব? বলে আমার পাগল ওয়াইসাল করেনি পাইব। জীবনে কার লোকে তার দেহাই হয়েছে না। আমার নবী ইন্তিকাল করলেন, নবী আমার শরীয়তে ইন্তিকাল করলেন, স্থানান্তর হইলেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইলেন। সুবহানাল্লাহ কোন? মানুষ এপার থেকে যায় রে ওই পাহাড়ে, মানুষ এপার থেকে যায় রে ওই পাহাড়ে। আরে বাবের কামাই বাবে তুইয়া খালি হাতে যায় রে মানুষ, মানুষ এপার থেকে যায় রে ওই পারে। ঠিক কিনা গান? প্রত্যেকটা মানুষই ইন্তিকাল করে, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, স্থানান্তর করা হয়। কোনো মানুষ কিন্তু মরে না। ওলি আল্লাহর তো অনেক দূরে, সাধারণ একজন মানুষও মরে না। যদি মরতো তাইলে তারে আমরা কখনো যাই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, মরা বেডারে সালাম দিতাম না। শুনে দিক্কা হাদিসের মধ্যে আসছে, একটা মানুষ যদি পায়ে হাইটা যায়, তার জুতার যে আওয়াজটা টট্টর টট্টর আওয়াজ হয়, ওই আওয়াজটাও কবরবাসী শুনে। একটা সাধারণ মানুষ যদি তুমি মৌলবীর পায়ের জুতার আওয়াজ শুনে, তাইলে আমার নবী কোন নবী, উলি আল্লাহরা কেমন পাওয়ার, তারাও মরে না। কথা কোন ঠিক কিনা? কুরআন বলে, আমি বলি না, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। কুরআন বলে যারা আমি আল্লাহর পথে চলে গেছি তাদেরকে তোমরা মরা বলিও না, মরা বলিও না। তাদেরকে তোমরা মরা বলিও না, তাদেরকে তোমরা কখনো মৃত বলিও না। এই জন্য বাবা ওই দিকে গেলাম না। আমার কথা হলো আশিকে রাসূল ওয়াইসাল করণীর কথা বলতেছি। নবী ইন্তিকাল করলেন, দুইজনে মিলিয়া জুব্বাটা লইয়া হাঁটতে শুরু করলো। ইয়ামেন দেশে করণ নামক এলাকার মধ্যে চলে গেল। রাস্তায় রাস্তায় ঘুরে, রাস্তায় রাস্তায় ঘুরে, পাইতেছে না, পাইতেছে না। দুই সাহাবী মিলিয়া বিশাল বড় একটা কনফারেন্স করলেন, একটা মাহফিলের আয়োজন করলেন, একটা বৈঠকের আয়োজন করলেন। করণ নামের এলাকার সকল মানুষ সকল এলাকা থেকে আসলেন। হযরত আলী আর হযরত উমরের মনে মনে চিন্তা হলো, আমি যদি এভাবে আয়োজনটা করে সকল এলাকার মানুষ যদি আসে, তাদেরকে আমরা যদি বলি ওয়াইসাল করণীর চিরুনি কেউ না কেউ তো চিনব। এই জন্য সবাই মিলিয়া সুন্দর করে তাদেরকে যখন আনলেন, হযরত আলী আর হযরত উমর দুইজনে মিলিয়া যখন বললেন, বলার পরে
রে, কেউ ওয়াইসাল কর্ণীরে চিনে না। তুমি জানো নি রিক্সার ড্রাইভার আল্লাহর ওলি হয়ে পড়ে আছে, মুর্শিদ প্রেমে মইজা সে আল্লাহর ওলি হয়ে গেছে। তুমিও জানো না, আমিও জানি না, সাধারণ মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। তুমি ভাবছো বড় কুতুব, বড় হুজুর, পাগড়ি জুব্বা থাকলে ওই ইমাম সাহেব বড় হুজুর হইল, ওই মুহতামিম সাহেব হইলেই বুঝি ওলি আল্লাহ হয়। না না না, কাদিয়ানীরা সব মানে আল্লাহর, যত গুণ আছে আল্লাহর সব মানে, একটা গুণ মানে না, ওইটা হলো আমার নবীকে তারা শেষ নবী মানে না। ওইটা ওইটা মানে না, একটা গুণ মানে না, আর হাজার হাজার গুণ যা আছে সব মানে। তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দেওয়ার জন্য সর্বদলের লোকেরা পাগল পাগল হয়ে যেই সরকার আয়ে ওই সরকারের আমরা আন্দোলন করি, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের বলো, কাফের বলো। কেন বলে তাদের মধ্যে একটা গুণ নবী নাই। হাজার হাজার আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খৈরাত, মাদ্রাসা, মসজিদ সব বিফল, তাদেরকে বলা হয় কাফের। কেন? নবী মানে নাই। কথা কোন ঠিক কিনা? কাদিয়ানীরা আল্লাহরে মানে না, মানেনি। না মানলে তারা নামাজ পড়ে কেন? আল্লাহরে না মানলে তারা রোজা রাখে কেন? আল্লাহরে না মানলে তারা হজ করে কেন? আল্লাহরে না মানলে তারা যাকাত দেয় কেন? সব বেলায় আল্লাহরে মানে, নবীর বেলায় একটা গুণ, নবীর গুণও সবগুলি মানে, একটা মানে না, তারা হলো বেঈমান। এর দ্বারা বোঝা যায় আপনার যা কিছু আছে সব কিছুর মধ্যে নবীর যত গুণ আছে সর্বগুণে নবীকে গুণান্বিত করলে, সর্বগুণে, সর্বনিয়মে, সর্ব আজমতে, সর্ব ইজ্জতে নবীকে যারা ইজ্জত দিবে আল্লাহকে তার প্রতি আমি খুশি, ইচ্ছে হইল মুমিন এবং মুসলমান। আর যারা মানবে না তারা কি? তারা কি? কুরআন বলে, আমি বলি না, ও মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি, একদল মানুষ বলবে আল্লাহ আমরা ঈমান আনছি তোমার উপরে, বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে, আল্লাহ ওয়া মা হুম বিমুমিনিন, এখনো তোমরা মুমিন না। আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ তারা তো আপনাকে মেনেছে, আখিরাত মেনেছে, এরপরেও তারা কেন মুমিন হইতে পারে নাই? ওয়া মা হুম বিমুমিনিন, তোমরা এখনো মুমিন হইতে পারো নাই। আল্লাহকে জিজ্ঞাসা করার পরে আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, তোরা যদি শুধু আমি আল্লাহকে মানে, আখিরাত মানে, তারা মুসলমান হইতে পারবে না। কারণ আমি আল্লাহকে মানার সঙ্গে সঙ্গে আমার হাবিবকেও মানতে হবে। কথা কন না কেরে? আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি, আল্লাহ তোমারে মানি, ওয়াবিল ইয়াউমিল আখিরি, আখিরাতও মানি। আল্লাহ কো বিল্লাহি ওয়া রাসূলিহি, যদি আমি আল্লাহর পরে নবীর নাম রাখতি তাইলেই চলতো। অর্থাৎ নবী রাখে নাই, আল্লাহ কো তোরা আমারে মানলেও লাভ নাই, আখিরাত মানলেও লাভ নাই, তোরা যাইবি জাহান্নামে। ঘোষণা কার? জোরে কোন কার? আল্লাহর না মোল্লার? আল্লাহর। আল্লাহর। এখন আপনি গিয়া ভাবেন নবী মানবেন কি মানবেন না, নবীরে জানের চাইতে ভালো বাসবেন কি বাসবেন না। নবী বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলে, তোমার মা বাবা, ধন সম্পদ যা কিছু আছে, এমনকি তোমার জানের চাইতো, যতক্ষণ পর্যন্ত আমি নবীরে ভালো না বাসতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না। নবী বলছে, আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ সূরা তাওবাতে বলে, কুল ইন কানা আবাউকুম, হাবিব কুল, আপনি বলে দেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইফতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ। গান মিনাল্লাহি আল্লাহ ও রাসূলিহি রাসূল। আমার আল্লাহ বলে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ও হাবিব, আপনি দুনিয়ার মানুষকে বলে দেন, আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে, হাবিব আপনি জানায়া দেন, তারা যদি তাদের মা বাবা, ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি যত কিছু আছে, তাদের মধ্যে সব থেকে বেশি আহাব্বা মহব্বত না করে মিনাল্লাহি, আমি আল্লাহকে, ও রাসূলিহি এবং আপনি রাসূলকে, যতই তারা যাহা কিছু করো করে
করে তারা কখনো মুমিন হইতে পারবে না। তাদের নামাজ পড়ার পরেও তারা ফাসিক হবে, তারা নামাজ পড়ার পরেও বেঈমান হবে, তারা রোজা রাখার পরেও বেঈমান হবে, হজ করার পরেও বেঈমান হবে, যাকাত দেওয়ার পরেও বেঈমান হবে। কারণ আমি আল্লাহকে মানলে হবে না, আমি আল্লাহর সঙ্গে আপনি নবীকেও মানা লাগবে। কথা কোন ঠিক কিনা? কাচারি পাড়ার বাবারা এক ওয়াজ, এই পাশে আরেক ওয়াজ চলতেছে। এই ওয়াজটা বন্ধ করে দিন, রাত্রে তো হয়ে গেছে, বলাবান দুয়ান ফট ব্যাঙ্গা দেয় বোগা, এখনো সেই দিক দিয়ে ওয়াজ চলতেছে। কষ্ট হয়েছে আপনাদের? কোরআন থেকে বলতেছি, আপনাদের এলাকায় আলেম ওলামা যারা আছে, ইমাম মুসাব যারা আছে, তারা তো আমার মাইকের আওয়াজ শুনতেছে নাকি? না হুজুরের দিকের মাইকটা বন্ধ করে লাইছি? আলেমের দিকের মাইক কি বন্ধ? আমি যদি বল কই, আমি তো আর এই নরসিংদীর বক্তা না, ফোট করে আইসি দুই চার কথা বুং বাং মিশা কথা কয়ে লাইলাম, গেলাম গা, পরে তো আমার দরদার তো না পাইতো না। আমি তো ইসলামপুরই তাই, আজকে না ও এক সপ্তাহ পরে সময় করে গেল আমার দরতারবো। কথা কন না কেরে? আমি আমার নবীর পক্ষের কথা বলবো, কোরআন থেকে বলবো, হাদিস থেকে বলবো। নবী না মানে যারা মুহায়েদ কাফের তারা এই দুনিয়া, এই কথা লালন কই না, ও না সরি কি জানি, নবী না মানে যদিও বলবেন লালনের গান, কিন্তু আমি কত লালনের গান, হিন্দু বেড়ার গান, মুশরিকের গান, কাফেরের গান, ভালো কথা সঠিক কথা নবীর পক্ষে যদি একজন বেঈমানও বলে, তার কথাটা আমরা মানতে রাজি। আর যদি একটা ইমাম সাহেব মিশা কথা কইলে মানবেন? দেখলে যে আমরা ইমাম সাহেব কইলে মিশা মানবেন? তাহলে হিন্দু বেড়াও যদি সত্যি কথা ক, কাফের বেড়াও যদি সত্য কথা ক, নবীর গুণ গা, তার কথা মানবেন আপনি একবার না 1000 বার। আর বড় হুজুর মাদ্রাসার মুতামিম সাহেব যদি মিশা কথা ক, নবীর বিরুদ্ধে ক, তাইলে মানা যাইব? কথা কোন মানা যাইব? নবী নাম মানে যারা মুহায়েদ কাফের তারা এই দুনিয়ায়, ওরে ভবনে তার নাই মজুরি, দলিলে সাফ লিখা রই পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। কথা কোন ঠিক কিনা? আরে রূপ কাষ্টেরি নৌকা খানি নাই ডুবার বই, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজির যতটা গুণ আছে, যতটা ইজ্জত আছে, যতটা আজমত আছে, যতটা মহব্বতের দলিল আছে, সবগুলি আপনি মানতে হবে। আপনি যদি মানেন তাইলে আপনি মোমেন না। নবীর মতে যার মত সে নবীর উম্মত। নবীর শান যারা শুনবে, যারা মানবে, তারাই হবে নবীজির আশিক বলা হয়। আশিক হইলে কি লাভ, প্রেমিক হইলে কি লাভ? নবীর আশিক কাকে বলা হয়? নবীর শান শুনলে যার দিলের মধ্যে একটা নাড়া লাগে। নবীর প্রেমিক কারে বলা হয়? নবীর শান শুনলে যার চোখ দিয়া পানি বের হয়। নবীর আশিক কাকে বলা হয়? নবীর প্রতি সর্বোচ্চ মহব্বত সম্মান প্রদর্শনে মিলাদ শরীফ পড়ে যারা নবীর আশিক বলে তাদেরকে। নবীর কথা শুনলে মনের মধ্যে একটা শান্তি আসে।